জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। এমন তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে আহ্বায়ক কে হবে জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। সব পক্ষের সাথে কথা বলে সরকারের উদ্যোগে জুলাই বিপ্লবের প্রোক্লামেশন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা যায়। নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরপেক্ষ সরকারও আরেকটি ১-১১ প্রসঙ্গ উঠে এসেছে। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্যে তুলে ধরেছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে। তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সাথে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরও বলেন, দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনিই মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। এমন বিবেচনায় সরকার থেকে এসে যদি জনগণের রাজনীতি করে তাহলে রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা বাড়বে। আমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা নাহিদের বেশি। কয়েকটি সূত্র জানায়, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। আর জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত, সার্জিস আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যদি নির্বাচনের আগে সময় কম হয় তাহলে আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচনে যাবে নতুন রাজনৈতিক দলটি। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। তাই সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগের সামনে থেকে নেতৃত্ব দেবেন। আদিব আরও বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে তেমনইভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টের দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। সরকার থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, কে পদত্যাগ করবে বা কারা রাজনৈতিক দলে আসবে সুনির্দিষ্টভাবে তা এখনও চূড়ান্ত হয়নি। আমাদের এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে। এদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, সরকারের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে একটি পক্ষ। এমন চেষ্টার কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এমন আলোচনা সমালোচনার পরে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নতুন কোনো রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকার কোনো পৃষ্ঠপোষকতা করছে না। কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবে না। এই সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুশফিক সালেহীন বলেন, দলের গঠনতন্ত্র কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। দেশে ও দেশের বাইরে বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে সেসব দলের গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি, ইন্দোনেশিয়ার আন্না হাদা পার্টির গঠনতন্ত্র নিয়ে পর্যালোচনা চলছে। সকল মতে সম্মিলিত প্রচেষ্টায় মধ্যপন্থী দল হতে চায় নতুন রাজনৈতিক দল। মুশফিক সালেহীনের মতে মধ্যপন্থী রাজনীতি হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। এছাড়া দলের গঠনতন্ত্র প্রাধান্য পাবে তৃণমূলের থানা ওয়ার্ড পর্যায়ের যে কেউ তার নেতৃত্ব গুণ ও যোগ্যতার ভিত্তিতে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করার সুযোগ পাবে। কারো মনোনীতভাবে কমিটি গঠন না হয়ে গণতান্ত্রিক পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে দলের নেতৃত্ব ঠিক করা হবে। আর পররাষ্ট্রনীতিতে বিদেশি রাষ্ট্রের সাথে ন্যায্যতার ভিত্তিতে হবে সম্পর্ক। এদিকে 15ই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। দল ঘোষণার পর এবং রমজান শুরুর আগে কিছু সময় হাতে রাখতে চায় সংগঠনটি। এই সময়ে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেবে তারা। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, রাজনৈতিক দলের নাম চূড়ান্ত না হলেও এখন পর্যন্ত দেশের প্রায় শতাধিক থানা, 235 উপজেলা ও 7 উইং কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো করা হচ্ছে শিক্ষার্থী, তরুণ সমাজ, সাবেক আমলা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে। এক্ষেত্রে জেলাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের আগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আইন সেল, ক্রাইসিস রেসপন্স সেল, শ্রমিক সেল, তথ্য ও যোগাযোগ সেল, দপ্তর সেল, শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল সহ প্রায় 30টি সেল গঠনের কাজ চলমান রয়েছে। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।